ভক্তগণ আরে ভক্তগণে কাঁদে যারা ছিলেন ব্রজে আজ নদিয়ায় যাদের গৌর চরণে সম্বন্ধ স্থাপন করেছে গৌর হরি তুমি আমাদের কান্ত আর মোরা তোমার কান্তা এই কান্ত কান্তা প্রেমী যারা আবদ্ধ হয়েছে যারা আমার মতো কামাসক্ত নয় যারা আমার মতো কামাসক্ত নয় যারা গৌর ভজনাসক্ত যারা আমার মতো বিষয়াসক্ত নয় যারা হলেন গৌর ভজনাসক্ত
সচি মায়ের আঙিনায় এসে তারাই তো কাঁদছে, তারাই তো কাঁদছে, তারাই তো কাঁদেছে, যাদের গৌর অনুগত প্রাণ তারাই তো কাঁদেছে, গৌরী অনুগত যারা গৌর ছাড়া জানে হে না, গৌর নগত প্রাণ, ছাড়াই আঞ্জনে হে না, গৌর নগত প্রাণ, গৌর ছাড়াই আঞ্জনে না, গৌর নগত যারা প্রাণ, গৌর ছাড়াই আঞ্জনে না, আজ তারাই তো কাঁদেছে। ছাড়া গৌর ছাড়া জানে না বাবা। গৌর যাদের সর্বস্ব গৌরাঙ্গ মহাপ্রভু, হরি বল হরি বল। যে গৌরাঙ্গ মহাপ্রভু কলিজীব উদ্ধারের জন্য হরিনাম প্রেম ধন বিতরণের জন্য শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলে, যে গৌর হরি আমার কেঁদে কেঁদে ভক্তগণকে কলিজীবকে কাঁদাইলেন, নিজে কাঁদলেন, হরি বলাইলেন বলাইলেন, নিজে বললেন হরি বলাইলেন, হরি বল, কত গড়াগড়ি গেলেন, কত গড়াগড়ি দিলেন, আজ সেই আমার সোনার গৌর হরি, সোনার গৌর হরি, যিনি আমার অদ্বৈত প্রভুর আরাধ্য ধন, যিনি নিত্যানন্দ প্রভুর সর্বস্ব ধন, গদাধরের প্রাণের ধন, প্রাণের ধন, যিনি আমার শ্রীবাসী আঙিনার নাটুয়া, শিবাসী আঙিনার নাটুয়া, যিনি আমার সংকীর্তন কেলি রস বিনোদিয়া, এলি রস ওই বিনোদিয়া, নর হরির চিত চোড়া, নরহরির চিত চোরা, আজ সেই গৌর হরিকে হারাইয়ে গৌর হরিকে হারাইয়ে কনেছেন মুরারি মোর। আর কাঁদিছে নম রারে মো, আজ কাঁদিছে না হরি বল, হরি বল। কাঁদে কাঁদিছে না মোরারে মুকুন্দ, কাঁদিছে কাঁদিছে
কোথা গেলে অনাথের নাথ কাঁদিছেন সীতানাথ। কোথায় গেলে অনাথের নাথ কাঁদিছেন সীতানাথ কোথা গেলে অনাথের নাথ কাঁদিছেন সীতানাথ কোথায় গেলে অনাথের নাথ নদিয়া ছাড়ি তুমি হরি হরি অনাথের বলি নাথ শ্রীধাম নদিয়া ছাড়ি কাঁদিলে অনাথের নাথ সোনা নদিয়া ছাড়ি কাঁদিলে অনাথের নাথ সোনা নদিয়া ছাড়ি কাঁদিলে অনাথের নাথ কাঁদিছেন কাঁদিছেন সীতানাথ। অদ্বৈত প্রভুর পত্নীর নাম হচ্ছে সীতা, তার নাম অদ্বৈত প্রভু। ইনিকে মহাবিষ্ণু অবতার, আবার এতে শিব শক্তি যুক্ত। হরে কৃষ্ণ। যখন বৃন্দাবনে গোবিন্দ রাস করেছিলেন, সেই রাস মঞ্চের দ্বারের দ্বারী হয়েছিলেন শিবপত্নী পার্বতী যোগমায়া রূপে। দেবাদিদেব প্রবেশ করতে পারেননি, তিনি পারেননি প্রবেশ করতে। মহামায়া ওখানে আটকিয়ে দিয়েছিলেন, দাঁড়াও, তুমি যতই গোপী সেজে এসো, তোমাকে কেউ চিনতে না পারলে আমি চিনতে পেরেছি, তুমি আমার প্রাণনাথ। তাহলে আমার মনোবাসা পূর্ণ হবে না? না। কেন হবে না? মদনকে তুমি জয় করতে পারোনি, মদনকে দাহন করেছিল। আর মদনকে দাহন, আজকের যে রাস হবে সেটা মদন কাম বিজয়ী লীলা। মদন পরাজিত হবে। মদন কাহারও কাছে পরাজিত হয়নি, কিন্তু বৃন্দাবন দেবাদিনী মহাদেব দুটি চোখের জলে ভাসছে। গোবিন্দ আমার বলেছিলেন, তোমার এই মনো আশা পূর্ণ করব আমি শ্রীধাম নবদ্বীপ। হরে কৃষ্ণ। নবদ্বীপ তথা কৃষ্ণনগরে আমরা জানি শান্তিপুরে ভাঙা রাস। সেই অদ্বৈত প্রভু, যার মধ্যে মহাবিষ্ণু অবতার যুক্ত এবং শিব শক্তি, তিনি লক্ষ্য করলেন এই কলিজীবকে উদ্ধার করতে গেলে ধর্মকে স্থাপনার্থে সাধু গুরুজন দিকে পরিত্রাণ করতে, দুষ্কৃতকারী দিকে দমন করতে একমাত্র কে? সেই পরম ব্রহ্ম গোলকেশ্বর। তিনি ছাড়া হবে না। তিনি শ্রীমদ্ ভাগবত গীতায় তিনি লক্ষ্য করলেন, অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमय धर्मस्य तद आत्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। হে অর্জুন, এই ভারতে ধর্মের নামে যখন গ্লানির প্রাদুর্ভাব দেখা দেবে, অধর্মের অভ্যুত্থান হবে, তথাপি আমি তা ধর্মের আত্মাকে সৃজন করব, সাধু গুরু দিকে পরিত্রাণ দেব, দুষ্কৃতকারী দিকে বিনাশ করব। অদ্বৈত প্রভু খুব বড় পণ্ডিত ছিলেন। তিনি মহাপ্রভুর অগ্রে অনেক বছর আগে ধরাধামে এলেন। তা অদ্বৈত প্রভু দেখলেন, যদি প্রভুকে ডাকতে হয়, আনতে হয়, কি দিয়ে? ধন দৌলত দিয়ে পাওয়া যাবে না, টাকা পয়সা দিয়ে, ফল মিষ্টি দিয়ে পাওয়া যাবে না, ভালো ভালো পুষ্প এনেও পাওয়া যাবে না। তাকে ডাকতে হবে কিভাবে? আত্রাবং নয়ন সলিলে মনোমল মৃত্তিকায়া, নয়নের জলে বুক ভাসিয়ে তাকে ডাকতে হবে। আর তাকে দিতে হবে তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিন্নিত
তে সমাত্মানাং ভক্তেব্য ভক্ত বৎসল হরি। হরি বল হরি বল। ভগবান বলেছেন আমি সেই ভক্তের কাছে ঋণী হয় যে ভক্ত আমাকে একটু গঙ্গা জল তুলসী পত্র দিয়ে গোবিন্দায় নম বলে আমার চরণে দেয়, আমি তার কাছে ঋণী। কিন্তু যে ভক্ত তুলসী পত্র দেয় না, গঙ্গা জলও দেয় না, এমন দেশ তো আছে গঙ্গা জল নাই, সেখানে গোবিন্দ আমার বলছেন মনরূপ তুলসী আর আত্রাবং নয়ন সলিলে, যদি কেউ কেঁদে কেঁদে আমাকে ডাকতে পারে, আমি এক জন্মে নয় কত জন্মের যে তার কাছে ঋণী হয়, স্বয়ং গোবিন্দ বললেন। হরি বল হরি বল। অদ্বৈত প্রভু তাই কি করলেন, গঙ্গা জল তুলসী পত্র দিয়ে এসো হে নাথ, এসো নাথ, আর রক্ষা করা যায় না সনাতন ধর্ম, তুমি ধর্ম স্থাপন করো, ধর্মকে রক্ষা করো, সাধুগুরু দিকে পরিত্রাণ দাও। গঙ্গা জল তুলসী পত্র দিয়ে অনশনে কেঁদে কেঁদে ও যে এনেছেন গো, এনেছেন গো, এনেছেন গো, এনেছেন গো, এনেছেন গো, বলি গঙ্গা জল তুলসী দিয়ে, এনেছেন গো, গঙ্গা জল তুলসী দিয়ে এনেছেন ও গো, যে গঙ্গা জল তুলসী দিয়ে, গোলকের ঠাকুরকে, গঙ্গা জল তুলসী দিয়ে, গোলকের ওহে ঠাকুরকে, গঙ্গা জল তুলসী দিয়ে, গোলকের ওহে ঠাকুরকে গঙ্গা জল তুলসী দিয়ে, এনেছেন গো। আর কে কাঁদছেন, শ্রীবাস, শ্রীবাস কাঁদছেন। শ্রীবাস প্রভুটাকে যিনি হলেন পুরা কালে নারদ রূপে হরি ভক্তি সুধা ঝরয়, जो जगत प्लावयामास शास्त्रीबास अधुना শ্রীবাসর ঘোনা গোতে পূর্বের যিনি নারদ মুনি, নারদ মনে যিনি আমার এই কলিতে হলেন শ্রীবাস প্রভু, শ্রীবাস প্রভু যার আঙিনায় মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লয়ে সঙ্গে লয়ে হরি বল বলে হরি বল বলে সেই শ্রীবাস আঙিনায় কাঁদতেন, হরি বলতেন, বলাইতেন, কাঁদাইতেন, গড়াগড়ি দিতেন। গড়াগড়ি দিতে আজকে সেই কাঁদিছে শ্রীবাস, কাঁদিছেন আর শ্রীবাস, কাঁদিছেন শিবা কাঁদিছেন শ্রীবাস, যার আঙিনায় গৌরের বাস কাঁদে শ্রীবাস। যার আঙিনায় গৌরের বাস কাঁদিছেন শ্রীবাস, নাই গৌরের বাস কাঁদিছেন শিবা আঙিনায় গৌরের বাস কাঁদিছেন শ্রীবাস, যার আঙিনায় গৌরের বাস কাঁদিছে শ্রীবাস। যার আঙিনায় গৌরের বাস ব্রজলীলা হলো আরে আগে রায় গৌরের বাস ব্রজলীলা হলো প্রকাশ, রায় গৌরের বাস ব্রজলীলা হলো প্রকাশ, রায় গৌরের বাস ব্রজলীলা হলো প্রকাশ, কাঁদিছেন সীতানা শ্রীবাস প্রভু কাঁদছেন। আহা, তিনি কাঁদছেন শূন্য আঙিনার প্রতি তাকিয়ে, হে গৌর হরি, এ কি তুমি করলে? তুমি আসতে আমার আঙিনায় হরিনাম করতে, কত সাধুগুরু বৈষ্ণব আসত, ভক্তগণ, আমার আঙিনা আজকে শূন্য হয়ে রয়েছে। বল গৌর হরি, বলো গো আমার এই আঙিনার মাঝে, আমার আঙিনার মাঝে বল বল গৌর হরিয়া
দেবানা নাচবে বলি এই আঙিনার মাঝে দেখে দেখে নয়ন ওহে ওহে দেখে নয়ন জোড়ায়ে দে। বলি হে মৃদণ্ড বাহু তুলে আমার এই আঙিনার মাঝে দণ্ড বাহু তুলে আমার কিনার মাঝে ওহে হে দণ্ড বাহু তুলে এই হলো সঙ্গ আমার গেনার মাঝে আমি ভক্ত সঙ্গে লয়ে হেম দণ্ড বাহু তুলে আমার কিনার মাঝে এম দণ্ড বাহু তুলে আমার কিনার মাঝে হেম দণ্ড বাহু তুলে আমার কিনার মাঝে এম দণ্ড বাহু তুলে মুখে হরি 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 বলে আমার গেনার মাঝে হরি 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 বলে হেম দণ্ড বাহু তুলে দেখে নয়ন জুড়াইবে আমার গিনার মাঝে ভক্ত সঙ্গে লয়ে আমার
ভক্তগণ সঙ্গে লয়ে আমার ইনার মাঝে ভক্ত কোন সঙ্গে লয়ে আমার রাজার মাঝে ভগত গণ হরি বল হরি বল। হরি 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 বলে হে ভক্তগণ সঙ্গে লয়ে হরি 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 বলে হে ভক্তগণ সঙ্গে লয়ে মিনর মাঝে ভক্ত গণ সঙ্গে লয়ে আমার নিনার মাঝে ভক্ত কোন সঙ্গে লয়ে আমার গিনার মাঝে ভক্তগণ সঙ্গে লয়ে আমার নিনার মাঝে ভক্ত কোন সঙ্গে লয়ে আমার গিনার মাঝে ভক্তগণ সঙ্গে লয়ে আমার নিনার মাঝে ভক্ত কোন সঙ্গে বলো বলো কে বা কে বা নাচবে বলো কেই বা বলাবে কে বা বলাবে আর কে বা বলাবে কে বা বলাবে বলি হরি বল বলে কে বা বলাবে হরি বল বলো এমন দয়াল কে ভাই আছে হরি বলে বলো এমন দয়াল কে ভাই আছে হরি বলে বলে 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 এমন দয়াল কে ভাই আছে বলো কে বা বলবে শ্রীবাস কাঁদছেন গো অদ্বৈত প্রভু কাঁদছেন মুরারি গুপ্ত প্রভু কাঁদছেন বক্রেশ্বর তারা কেন্দ্রে আকুল হচ্ছে আহা! হরি বল এই গৌরাঙ্গ সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে যে যাই ব্রজেন্দ্র সুত পাশ গৌর মন্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস হয়ে ব্রজ ভূমে সচি মাতার আঙিনার দ্বার প্রান্তে যাকে বলা হয় বহির দরজা সেই দরজার আগে পাশে হারকে কাঁদছে না আমার সেই শ্রীবাস ঠাকুর আহা কাঁদছেন শ্রীবাস প্রভু কাঁদেছে না শ্রীবাদ প্রভু কাঁদছে না হরিদাস কাঁদেছেন হরি দাস আরে কাঁদছেন হরি দাস কোথায় হইলায়ুদ আর কাঁদিছেন হরি দাস কোথায় হইলায়ুদ বলি তোমা বিনে নদের আকাশ আধারে হলো
বলো বলো নদের চা কোথায় উদয় বা হলে হে হরি বল হরি বল। বহুত আচ্ছা কোথাও উদয় হলে আমাদের এমন নদের আকাশ অন্ধার করে তুমি আমাদেরকে শোক সাগরে ফেলে দিয়ে বলো হরি, বলো গৌর হরি। আমরা হরি বল বলে কার কাছে দাঁড়াবো? কার কাছে দাঁড়াবো? কার কাছে দাঁড়াবো? কার কাছে দাঁড়াবো? কাছে দাঁড়াবো হরি বল হরি বলে কার কাছে দাঁড়াবো? হরি বলে বলে কার বলো গৌর হরি 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 বলে বলো গৌর হরে হরি বলে বলে বলো বলো গৌর হরে হরি বলে বলে কার কাছে দাঁড়াবো? আজকে বাবা এই কীর্তন আজ রঙ্গরস। হ্যাঁ, আজকে এই কীর্তন রঙ্গরস। 4টে-5টা করে ভজন গান, কালীয় দমন পালা হচ্ছে। কত কঠিন, কত দুঃখে নিকটস্থ প্রবাস কালীয় দমনকে বলা হয়। কিন্তু দেখা যায় অনেক কীর্তনিয়া ওকে ব্রজবাসীরা কেঁদেছে না, নন্দপিতা কেঁদেছে না, মা কেঁদেছে না, ব্রজবাসীরা কেঁদেছে দেখবার দরকার নাই। মাথায় চূড়া বিন্ধে, পায়ে জং বিন্ধে হরে কৃষ্ণ। কিন্তু না, আজ আমরা যে কীর্তন করছি মহাপ্রভু এ কীর্তন চাননি। মহাপ্রভু বললেন তুমি কত বড় পণ্ডিত সেটা পরিচয় নয়, তুমি কতগুলি সংস্কৃত বললে না বড় বড় দাগি গান বড় গান করলে সেটা পরিচয় নয়। 3 ঘন্টা 4 ঘন্টা গান করো, যাই করো, কৃষ্ণ নাম করতে যদি তোমার নয়নে বাড়ি না আসে, আর যদি নয়নে জল না আসে, নয়নে জলে না আসে, সেই কীর্তন শ্রবণ করে আমি তুষ্ট হই না। তুষ্ট হয় না। যারা কৃষ্ণ অনুগত প্রাণ, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, তারা সন্তুষ্ট হয় না। সন্তুষ্ট হয় না। হয় না, তারা সন্তুষ্ট হয় না। হরিদাস কাঁদছে, হরিদাস বলছেন প্রভু গো আমি ছিলাম ব্রাহ্মণ নই, আমার অপরাধ যবনের ঘরে আমি প্রতিপালিত হয়েছিলাম, তাই আমাকে সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছিল। কিন্তু আমি তো হরিনাম ছাড়া জানতাম না, হরিনামে ছাড়া জানিতাম না। আমি যে কৃষ্ণ নামে দীক্ষিত ছিলাম, কৃষ্ণ নামে দীক্ষিত ছিলাম। আমি নদীয়ার পথে পথে কৃষ্ণ নাম করতাম বলে কৃষ্ণ নাম করিতাম। কাজী সাহেবের অনুচররা তারা আমাকে শাস্তি দিয়েছিল, 22 বাজারে বেত্রাঘাত করেছিল। সেদিন কে রক্ষা করেছিল? গৌর হরি তুমি। হরি যাকে রক্ষা করে ক্ষমতা আছে কে তাকে মারে? হরি যার হয় সহায়, হরি বল যার হরিপদে মতি থাকে। তা আমাকে যখন কাজীর অনুচররা বলল হরিদাস তোমাকে এত বেত্রাঘাত করছি, তাতেও তোমার প্রাণ যাচ্ছে না। তোমার যদি প্রাণ না যায়, কাজী সাহেব বলেছে কোতল করে দেবে আমাদিকে। কোতল করবে মানে মেরে দেবে, তাহলে আমাদের সংসার ভেসে যাবে। হরিদাস বললেন বেশ, তোমরা আমার দুটি হাতে বেঁধে দিয়েছো, হয়তো আমি করতালটা বাজাইতে পারছি না, আমার এখানে তো বাঁধতে পারো না, আমার এখানেও তো বাঁধতে পারো না, তা আমি তোমাদের কথা শুনে ওই যে কাজী সাহেব কোতল করবে বলছে, না 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 তোমাদের কোনো ভয় নাই, আমি প্রাণ ত্যাগ করছি না।
আমি কথা দিলাম সারাদিন যদি তোমরা আমাকে বেত্রাঘাত করো আমার প্রাণ যাবে না, আর আমি যদি ইচ্ছা করি তবে হরিদাসপুরে আমার প্রাণ যাই। উনি কুম্ভক হয়ে গিয়েছিলেন, তবে শেষবারের মতো তোমরাও বলো, আমাকেও শোনাও, একটা নাম বলো আমার সঙ্গে। কি নাম বলো? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাঘব মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই মাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রসমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই মাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাঘব মাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরিদাস কুম্ভক হয়ে গেলেন, মারা যায়নি। এরা মনে করলে মারা গিয়েছে। কোথায় রাখি? এই তাড়াতাড়ির উপরে হরিদাসকে কি করে সৎকার করি? হ্যাঁ, গঙ্গা জলে নিক্ষেপ করে দিলেন। ভাসতে ভাসতে হরিদাস যেখানে আমার অদ্বৈত প্রভু শ্রীহরিকে ধ্যান করছেন, তিনি দেখলেন একটি মরা ভেসে যাচ্ছে, কিন্তু হরিবোল হরিবোল বলছে। তাহলে এ মারা যায়নি। গঙ্গার বক্ষ থেকে তুলে এনে তিনি কৃষ্ণ নাম শুনাইলেন। অদ্বৈত প্রভু হরিদাসকে বললেন, হরিদাস এসো আমার পক্ষে। না, আমাকে স্পর্শ করেন না, আপনি পণ্ডিত ব্রাহ্মণ। হরিদাস, স্পর্শ তো তাকেই করতে হয়, সে নারী হোক, পুরুষ হোক, পশু হোক, পাখি হোক, যার বদনে হরি উচ্চারণ হয়। হরিদাসকে পক্ষে ধারণ করে মহাপ্রভুর কাছে তিনি নিয়ে গেলেন, আলিঙ্গন করলেন হরিদাসকে। দুই প্রভুতে নাম করতে করতে গেলেন মহাপ্রভুর কাজ। মহাপ্রভুকে দর্শন করি হরিদাস মন প্রাণ সঁপে দিলেন। হরিবল হরিবল হরিবল। আহা, আজ সেই হরিদাস কাঁদছে। সে বলছে, প্রভু গো, আমি যে নয়নে তোমার বদন দেখেছিলাম, এই নবদ্বীপ নদিয়ায় কত কত বদন দেখেছি, তাতে নয়ন জুড়িয়েছে, মন জুড়ায়নি, মন জুড়িয়েছে তো প্রাণ জুড়ায়নি। যেদিন থেকে তোমার বদনে দেখেছি, নয়ন মন প্রাণ জুড়িয়ে গিয়েছে। তা বলো বলো গৌর হরি, আমি কারেই বা হেরিব? আরে বা হেরিব, আরে বা হেরিব, আরে বা হেরিব। এই নবদ্বীপের মাঝে কারেই বা হেরিব? নবদ্বীপের মাঝে কারে বা হেরিব। তাই হরিদাস কাঁদছে আর বলছে, ওরে নয়ন, আমার গৌর হেরা নয়ন, নয়ন মিলিব না রে, মিলব না রে। নয়ন মিলিব না রে। যদি গৌর নদে ছেড়ে গেল মিলব না রে, যদি ছেড়ে গেল মিলব না রে। গৌরাজে ছেড়ে গেল, ওরে গৌর হেরা নয়ন, গৌরাজে ছেড়ে গেল, বলো গৌর হরে, গৌরাজে ছেড়ে গেল, বলো বলো গৌর হরে। গৌরাজে ছেড়ে গেল, মিলব না রে। কীর্তন বিলাসাদি যত করিতে সুখ, আহা, সঙরিয়া সঙরিয়া সবার বিদরয়ে বুক। বিদরায়ে, নদিয়া ফিরিয়া আইসো হে গৌর হরি, ওহে গৌর হরে। কহে প্রেমানন্দ দন্তে তৃণ ধরি, দন্তে প্রেম ধরে, বলি কহে ও প্রেমা
দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে 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 দন্তে তৃণ ধরি হে কহে ধরি হে হরে প্রেমানন্দে যন্ত্রে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে হরে প্রেমানন্দে যন্ত্রে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে হরে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে হরে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে হরে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে হরে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে হরি বল হরি বল হরে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে হরে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে হরে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে হরে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে হরে প্রেমানন্দে দন্তে তৃণ ধরি হে কহে প্রেমা জয় জয় শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি